নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বশীকরণ, সংমোহন, উচ্চাটন, মারণ ইত্যাদির বিষয়। অদ্ভুত আমাদের এই দুনিয়া, আমাদের আজকের জগতে, আজকের এই বর্তমান পরিস্থিতিতে সবথেকে বড় শত্রু মানুষের। নিজেদের কার্যসিদ্ধির জন্যে আমরা একটা সঠিক বিদ্যাকে কীরমভাবে কিছু সামান্য পয়সার বিনিময়ে একে অপরের ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করে থাকি। এবং শুধু তাই নয়, যদি এই সমস্ত জিনিস আপনি দেখেন, বাইরের লোক তো বাইরের লোক, কাছের লোক, কাছের মানুষ আগে প্রয়োগ করে থাকে কারোর মাধ্যমে। কারণ দেখুন, তন্ত্র থেকেই অনেক কিছুর উৎপত্তি হয়। এই সমস্ত জিনিস খুব সামান্য জিনিস হলেও প্রচণ্ড ভয়ানক জিনিস এই কারণে আপনি বুঝতেও পারবেন না প্রথম দিকে যে আপনার প্রতি কেউ কিছু করেছে। কিছু ঘটনার সম্মুখীন আমি হয়েছি আগেও, কিছু ঘটনার সম্মুখীন এখনও হচ্ছি। বশীকরণ, এখানে আমি যে টাইটেলটা লিখেছি কিভাবে করবেন, কিন্তু এখানে যেটা বলতে চাইছি আমি, কিভাবে বাঁচবেন, বুঝবেন কি করে। হঠাৎ করে যদি জীবনে এরকম পরিস্থিতি আসে যে আপনি শুধু একজনের কথাই ওঠা বসা করছেন, একজনের কথা অনুযায়ী জীবনের সমস্ত ডিসিশন নিচ্ছেন, সেটা অর্থনৈতিক হতে পারে, শারীরিক হতে পারে, কোনো মেজর ডিসিশন যদি আপনি ধরুন 5 জনের কথা বাদ দিয়ে শুধু একজনের ওপর নির্ভর করে চলছেন, তো নিশ্চয়ই জানবেন কিছু না কিছু এরকম সংমোহন বা বশীকরণ করা হয়। বশীকরণ অনেক ক্ষেত্রে করা হয়। এরকম এক ধরনের কেস আমি হ্যান্ডেল করেছিলাম, পরে সেটা জানা যায় যে বশীকরণ করা হয়েছে। সেটা হচ্ছে যে একজন হাজব্যান্ড তার ওয়াইফের উপর বশীকরণ করেছিল। কী কারণে শুনলে সত্যিই অদ্ভুত লাগে যে আমরা আমাদের মানুষ বলে পরিচয় দিই। তার ফিজিক্যাল রিলেশনশিপ অত্যাধিক, আমি ঠিক বলতেও পারছি না ঠিক মতন, তবুও বোঝবার চেষ্টা করুন। তার স্ত্রী এই সমস্ত ব্যাপারে অতটা ইনভলভমেন্ট তার ছিল না, কিন্তু সেই ইনভলভমেন্ট আনার জন্যে স্ত্রীর প্রতি সে বশীকরণ করে এবং সংমোহনও করে কারোর মাধ্যমে, সেটা পরে জানা যায়। এবং সবথেকে বড় ব্যাপার কি জানেন, আমরা তো সাধারণ মানুষ, আমাদের আজকের দিনে 2 মিনিটস নুডলসের মতন অবস্থা, ম্যাগি। ধৈর্য সবার কম, সঠিক রাস্তায় অ্যাচিভ করার মতন ধৈর্য আমাদের নেই। ফলে আমরা একে অপরের, সে জীবন যাক, পয়সা যাক, মানসিকতা এতটাই নিচে নেমে গেছে বোথ সাইডে, যারা করায় আর যারা করে। আমি ঠিক বোঝাতে পারছি হয়তো আপনাদের, যারা করায়, ধরুন আমি অনেক রকম বশীকরণ হয়, অনেক রকমের মাধ্যমে খুব ইজিলি বশীকরণ করা যায়। কোনো কিছু খাদ্যের মাধ্যমে, পানের মাধ্যমে, জিনিসটাকে সবই তো ফটোর মাধ্যমে। আজকের দিনে সোশ্যাল মিডিয়া সবাই আমরা ডিপি লাগাচ্ছি, সবাই আমরা প্রোফাইল পিকচার লাগাচ্ছি। কতটা যে নিরাপদ, দেখুন হ্যাকিং হওয়ার ব্যাপার থেকেও বড় নিরাপদ হচ্ছে এই জায়গাটা। ফলে বশীকরণ একটা বহুত বড় ভয়ানক জিনিস। কারণ তন্ত্রবিদ্যাকে আমরা এতটা যেটা দেখুন, সাপোজ একটা উদাহরণ দিই, একটা পিস্তল আমাকে যদি দেওয়া হয় কাউকে রক্ষা করার জন্যে, আর সেই পিস্তল দিয়ে যদি আমি কারোর ক্ষতি করি, তাহলে সেটা পিস্তলের প্রবলেম নয়, আমাদের চিন্তাধারার প্রবলেম। একটা পুলিশের কাছেও পিস্তল থাকে রক্ষা করার জন্য, আর একটা টেররিস্টের কাছেও পিস্তল থাকে মারবার জন্যে, কিন্তু পিস্তল এখানে তো ইনভলভ নয়। আমাদের চিন্তা অনুযায়ী সেই অস্ত্রটাকে আমরা ব্যবহার করছি। তেমনি তন্ত্র কিন্তু লোকস্বাস্থ্যে, সমাজের, প্রকৃতির, জীবজন্তু সমস্ত কিছুর উন্নতির জন্যে তন্ত্র কিন্তু কিছু মানুষের জন্যে, তন্ত্র যেমন আজকে ওপেন টু অল হয়ে গেছে, তেমনি কিছু মানুষ নিজের পয়সা উপার্জনের জন্যে এই সমস্ত কাজগুলো করে থাকে।
কিন্তু সবথেকে বড় জিনিস যে আমরা যখন লোভের বশে, পয়সার বশে এই সমস্ত কর্মগুলো করি, মাথায় এটা আসে না যে আমাদের নিয়তি কী হবে। কারণ যখনই কোনো ব্ল্যাক ম্যাজিক হয়, কোনো রকম এই ধরনের বশীকরণ হয় যে ক্ষতির জন্যে, বা সংমোহন, উচ্চাটন, উচ্চাটন এমনই একটা জিনিস যেটা বিক্ষিপ্ততা মনে আসবে, কোনো কাজে আপনার মন বসবে না, একটার থেকে আর একটা, একটার থেকে আর একটা। বিশেষ করে মানে আমি নিজে ভুক্তভোগী এটার। তখন ছেলের ওপরও হয়েছিল একটা সময়। তখন তার বয়স বললে বিশ্বাস করবেন না 10 বছর। কারণ সে পড়াশোনায় খুবই ভালো, সেই পড়াশোনাটাকে উইক করার জন্য এই জিনিসটা করা হয়েছিল। তো সেই একটা ফেজ গেছে আমার জীবনে, তাকে ঠিক করার অনেক কিছু বন্দোবস্ত করে তাকে ঠিক করা হয়। এখানে উপায়ও বলবো যে আপনারা যদি করতে পারেন করে দেখবেন, ভালো ফল পাবেন। বিভিন্ন রকম যে কোনো রকম নাকার মানে যেটা বলে নেগেটিভ এনার্জি, এগুলোতে বিশেষ করে নেগেটিভ এনার্জির আয়ত্তেই পড়ে। তো যেটা বলতে যাচ্ছিলাম, বশীকরণ, সংমোহনটা খুব হালকা, মানে কিছু সময়ের জন্য থাকে, যেটাকে কারোর মানে দৃষ্টি আকর্ষণ, বা আমি যেটা বলবো হিপনোটাইজ যেটাকে বলা হয়, একটা পার্ট বলতে পারেন হিপনোটাইজেশনে। কিন্তু সেটাকেও আমরা নোংরা হিসাবে ব্যবহার করছি। উচ্চাটনের কথাটা বললাম। আর মারণ যেটা হয় সেটা খুব কম হয়, কিন্তু হয় না বলবো না, খুব কম হয়। এবং যারা মারণ প্রক্রিয়া করেন তাদের ক্ষমতা বেশি থাকা দরকার। কারণ বিভিন্ন রকম দিনকাল, পাত্র ইত্যাদি দেখে ধীরে ধীরে যে মানুষের ওপর মারণ ক্রিয়া হচ্ছে তাকে কিছু ফিজিক্যাল অবজেক্টের মাধ্যমেও করা হয়, আবার ডাইরেক্ট সোল চালান করেও, মানে স্পিরিট চালান করেও করা হয়, এবং তন্ত্রের মাধ্যমে, এটা মানে মন্ত্রের মাধ্যমে, সব কিছুতেই মন্ত্রের উচ্চাটনের ব্যাপারটা থাকছে। ধীরে ধীরে আপনাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করিয়ে মারানো, মানে মানুষ কতটা হিংসাত্মক হতে পারে। এর থেকে তো মনে হয় একটা টেররিস্টের বা এরম ধরনের গুলি বেটার, যে গুলি করে দিলাম শত্রুদের মরে গেল। কিন্তু এই যে দগ্ধে দগ্ধে মারা কতটা ভয়ানক হতে পারে। যারা করে, যাদের মাধ্যমে করে, তারা এটা বলতে পারেন তারা মানসিকতার মানে মনুষ্য জাতির মধ্যে পড়ে না আমার মনে হয়। কারণ তন্ত্রবিদ্যাকে এরকমভাবে মানে বাজেভাবে ইউজ করা, এখন অনেকেই বলতে পারেন যে তন্ত্রবিদ্যা যদি ভালোই হয়, হ্যাঁ নিশ্চয়ই ভালো। এর পজিটিভ দিক, তন্ত্রের আবিষ্কারই হয়েছে জগৎ কল্যাণের জন্যে। যারা প্রকৃত তান্ত্রিক, ফার্স্ট হচ্ছে তাদের মানে আশেপাশে আপনি কোনো সন্ধান পাবেন না। প্রকৃত তান্ত্রিক যারা, তারা কিন্তু লোক সমাজের সম্মুখে আসেই না। তারা নিজেদের সাধ্য সাধনার মধ্যেই ব্যস্ত। আর যদিও বা আসে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের অরা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এরা ক্ষতির জন্য নয়। প্রচুর এরকম ঈশ্বরের আশীর্বাদে, গুরুর আশীর্বাদের সম্মুখীন হয়েছি আমি, যাদের থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি, এবং তাদের অনেক মানুষের, জীবজন্তুর, প্রকৃতির উন্নতি মানে সাহায্য করতে দেখেছি সেই তন্ত্রের মাধ্যমে। কিন্তু কিছু মানুষ এই তন্ত্রবিদ্যাকে পয়সা উপার্জনের একটা মাধ্যম হিসাবে দিক জ্ঞান করে না, তারা ক্ষতি করে। এবার আসছি আমি যে এই ধরনের জিনিস আজকের দিনে ওপেন টু অল, মানে দেখবেন আপনি যদি বিভিন্ন জায়গায় অ্যাড দেওয়া হয়, খবরের কাগজে অ্যাড দেওয়া হয়, গুগল সার্চ করলে আপনি নিজেও পাবেন, বিখ্যাত নাম বেরিয়ে আসবে। মারণ ক্রিয়া, বশীকরণ ক্রিয়া, প্রেমিকের সঙ্গে প্রেমিকার বিয়ে করিয়ে দেওয়া, না পাওয়া জিনিস পাইয়ে দেওয়া। একটা জিনিস মাথায় কোনো দিন চিন্তা করেছেন বা বুদ্ধির মাধ্যমে, ঈশ্বর আমাদের এই জীবন দিয়েছে, প্রত্যেকেকেই কিছু না কিছু ক্ষমতা এবং সমস্ত কিছু দিয়েছে। আমাদের জীবনে যেটা প্রাপ্তি নেই সেই জিনিস আপনি হয়তো এরকম বেকার রাস্তায় উপার্জন করলেও সেই জিনিসের কদর এবং সেই জিনিসের রক্ষা আপনি করতে পারবেন না। যেটা আপনার নয় সেটা কখনোই আপনার নয়। কিন্তু তবুও মানুষের মনের যে ইচ্ছা, ডিজায়ার, সেটার জন্য আমরা, সেটা শারীরিক ইচ্ছা হোক, পয়সার দিক দিয়ে হোক, আমরা এই ধরনের কাজ করতে ভয়ও খাই না। কারণ যে সমস্ত মানুষেরা এই ধরনের কাজ করে তাদের, এখন বলবেন মৃত্যুর পরে কে দেখেছে, কিন্তু হ্যাঁ এটাও ঠিক, আজ পর্যন্ত যাদের আমি কোনো নাম নেব না, যারা এই ধরনের ক্রিয়া করে,
ক্ষতি করে। বিশেষ করে দেখুন, সংমোহন বশীকরণ যদি কোনো ক্ষেত্রে ভালোর জন্য হয়, ভালোর ক্ষেত্রে হয়, তাহলে সেটা কিন্তু অলওয়েজ ভালো, যেটা সমাজের, প্রকৃতির, মানুষের সবারই ভালো হচ্ছে। কিন্তু যখন এটা কোনো মানুষের ক্ষতি বা কোনো পরিবারের ক্ষতি, এরকমও দেখা গেছে যে বংশ পরাপর এই জিনিসটাকে বহন করে আসছে, বশীকরণ করে রাখা বা এই ধরনের কোনো উচ্চাটন করে রাখা, যে মানে বছরের পর বছর তো ছেড়েই দিন, বংশের পর বংশ এটার হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার অরিজিন অন্য জায়গায়। কিন্তু আমি ঠিক হয়তো বোঝাতে পারছি আপনাদের কি বলতে চাইছি। এটা কিছুক্ষণের ব্যাপার নয়, বংশ পরাপণে জন্মান্তর থেকেও নিয়ে আসা যায় এটাকে। তো যাই হোক, এটার একটা প্রতিক্রিয়া যেগুলো হয়, সেখানে দেখবেন হঠাৎ করে ফিনান্সিয়াল লস, কোনো নেগেটিভ এনার্জি বলতে আমি কোনো ভূত প্রেতের কথাও বলছি, এবং তার সঙ্গে সঙ্গে মন্ত্রটাও একটা এনার্জি, একটা ভাইব্রেশন। কী উদ্দেশ্যে সেটা নেওয়া হচ্ছে, কী উদ্দেশ্যে সেটা সেন্ড করা হচ্ছে, সেটার ওপর ডিপেন্ড করে অনেক কিছু। তো কী কারণে, যে ব্ল্যাক ম্যাজিক বলে কোনো কিছু হয় না। এটা তন্ত্রেরই যারা নিম্ন জাতের, একদম পঞ্চমাকার তন্ত্রের মধ্যে যারা বদ্ধ হয়ে যায়, তো সেখানে তারা এই ধরনের ব্ল্যাক ম্যাজিক, কিছু পয়সার জন্যে, নিজেদের ক্ষমতাকে যাচাই করার জন্য এইগুলো নোংরা কাজগুলো করে থাকে। এর থেকে বাঁচবার উপায় যেবার আমি টিচারে ডিসকাস করছি, সেটা হচ্ছে যে দুটো উপায় আছে। একটা হচ্ছে নিজের অরাকে, নিজেকে মেডিটেশনের মধ্যে রাখুন, ঈশ্বরের মন্ত্র উচ্চারণ করুন। কারণ আপনি যদি রেগুলার একটা নির্দিষ্ট সময়, বা একটা কেন একাধিক নির্দিষ্ট সময়, সাপোজ ধরুন মর্নিংয়ে উঠছেন, মর্নিংয়ে ঠিক যেটা আমরা ব্রহ্ম মুহূর্ত বলি, সেই সময় যদি আমরা মেডিটেশন করি, নিজেদের শ্বাস প্রশ্বাসের ওপর নিয়ন্ত্রণ করি এবং ঈশ্বরের নাম স্মরণ করি, গুরুমন্ত্র জপ করি, তাহলে আমাদের প্রচুর প্রোটেকশান আসে ইউনিভার্স থেকে, এবং যে মন্ত্র জপ করছি সেই দেবদেবী আমাদের প্রোটেক্ট করে। কিন্তু সেটা এইরকম নয় যে আমি আজকে সকাল মর্নিং 4টের সময় করলাম, কালকে 5টার সময়। একটা নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে সেই প্রক্রিয়াগুলো করা দরকার। তবে আপনার মধ্যে একটা প্রোটেকশন জাগবে, আপনার অরা এতটা স্ট্রং হয়ে যাবে যে সেই লেয়ার ভেদ করে কোনো রকম কোনো মারণ, উচ্চাটন, সংমোহন কোনো কিছুতে কিছু কাজ করবে না। বিশ্বাস, ফেথ, ঈশ্বরের আশীর্বাদ। আর একটা হচ্ছে ওং লিখুন। ওং 4টে পেপারে 4টে ওং লিখে, মাটির গ্লাস পাওয়া যায় না, মাটির পাত্র, ঘটও হতে পারে, 4টে কোণে 4টে রেখে আপনি ওয়াটার দিন। ওয়াটারের মধ্যে সন্দক লবণ কিছুটা দিন, দিয়ে ভীমসেন কর্পূর পাওয়া যায়, ভীমসেন যে কোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন। 4টে কোণে 4টে জলের মধ্যে দিয়ে দিন। আর ওং যে ছোট ছোট কাগজগুলো লিখেছিলেন সেটা ওখানের মধ্যে ঢুকিয়ে দিয়ে ঘরের যে কোনো জায়গায় আপনি নির্দিষ্ট সময় একটা বসে, সেই দিনকার জন্যই বলছি, একটু যদি টাইম নিয়ে, ধরুন আধ ঘন্টা 45 মিনিট, শুধু যদি ওঙ্কার ধ্বনি, ও এই যে ভাইব্রেশনটা হয়, যতটা পারবেন একটা দমে আধ ঘন্টা 45 মিনিট সেটাকে যদি উচ্চাটন করেন, চ্যান্টিং যেটাকে বলা হয়, ওংয়ের এতটাই পাওয়ার। কারণ ওংই থেকেই বিশ্বের সৃষ্টি। আপনার ফার্স্ট এটা করলেন, করার পর কাগজগুলো তো এমনি ডিজলভ হয়ে যাবে, জলগুলোকে একত্র করে এই একটা ঘট, 4টেই ঘট নিয়ে গিয়ে কোনো নালি কোনো নর্দমার মধ্যে ফেলে দিলেন। কোনো ভালো জায়গায় ফেলবেন না, কারণ এই 4টে কোণের 4টে ছোটো ঘট হোক বা গ্লাসে হোক, আপনার সারা বাড়ির যত রকম নেগেটিভ এনার্জি, আপনার সংমোহন হোক, বশীকরণ হোক, আপনার ব্ল্যাক ম্যাজিক হোক, বা কোনো প্রেত চালানো, সমস্ত রকম, এটা পরপর আপনাকে 3 থেকে 7 দিন করলে বেটার হয়। করে যদি আপনি ফেলে দেন এবং কর্পূরগুলোকে সংগ্রহ করে আরও কিছু কর্পূর দিয়ে কোনো একটা ফাঁকা রাস্তায় গিয়ে, চৌরাস্তায় যেগুলোকে বলা হয়, সেখানে যদি আপনি জ্বালিয়ে দেন, যেখানে কোনো মানুষের আনাগোনা নেই বা কারোর কোনো সেগুলো বলবো দৃষ্টিগোচর হবে না, রাত্রের দিকে আপনি জ্বালিয়ে দিলে আপনার বাড়ির যত রকম নেগেটিভ এনার্জি আছে, আপনি একটা ওং শব্দ আর এই প্রক্রিয়ার মাধ্যমে ক্রিয়াটাকে কমপ্লিট করতে পারেন 7 ডেজ, পরপর 7 দিন। আর এটাও একটা অপশান,
যে দেখুন, আপনি তো নিশ্চয়ই ওয়েট করবেন না যে কেউ আপনার ওপর কোনো কিছু ব্ল্যাক ম্যাজিক বা এরম ধরনের কোনো জিনিস করুক ক্ষতি করার জন্যে। ঠিক আছে, তাই এটা বেসিস করে নিজেদের মধ্যেই হয়। আমি বারবার যেটা বলছি যে যেখানে আমার একটা জন রিলেটিভের মধ্যে এই ব্যাপারটা ঘটেছে এবং তার সঙ্গে সঙ্গে প্রেত চালানো হচ্ছে, এমনই প্রেত চালান করেছে, বারবার বাধা আসছে, আমার যেতেও পারছি না। কিন্তু সেই ঘটনা নিশ্চয়ই শেয়ার করব, তাকে কমপ্লিট করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিজেদের মধ্যে নিজেরা লোকের সম্পত্তির জন্যে হোক বা জমি জমার জন্যে হোক বা হিংসার জন্যে, অ্যাগ্রেসিভনেস বা বদলা নেবার জন্যে মানুষ এগুলো করে থাকে। তো সেই ক্ষেত্রে জীবনে একটাই আশা রাখুন, ঈশ্বরের প্রতি স্মরণ করে নিজেদের কর্ম যদি আমরা করি, যেটা আমাদের এই জীবনে প্রাপ্তি আছে সেটা কেউ আটকাতে পারবে না। কিন্তু যেটা আমাদের এই জীবনে প্রাপ্তি নেই সেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে বা এই ধরনের নোংরা জিনিস করে, তন্ত্রটাকে খারাপ করে। কারণ তন্ত্র আজকের দিনে প্রচুর উচ্চারণ হচ্ছে, তন্ত্র মানুষ অ্যাওয়ারনেস আসছে, মানুষ জানছে, কিন্তু তন্ত্র হচ্ছে একটা গুপ্ত সাধনা। অনেক ছোটোবেলা থেকে নিজের গুরুকে দেখেছি, মানে আমার বাবাই আমার গুরু। তো সেখানে হাইড অ্যান্ড সিক ব্যাপারটা দেখেছি, মানে গুপ্ত জিনিসটা অলওয়েজ গুপ্ত। তাকেও মানুষের ভালো করতে দেখেছি, প্রকৃতির ভালো করতে দেখেছি, মানে জীবজন্তু সমস্ত কিছু। কিন্তু এরকমভাবে মানে যত দিন যাচ্ছে তত মানুষ পয়সা কড়ি ইত্যাদির জন্যে এই বিদ্যাটাকে খুব সহজ সরল করে ফেলছে এবং মন্ত্রের যে আসল মাহাত্ম্য সেটাকে নষ্ট করছে। কিন্তু এটা জানবেন যে অলওয়েজ যারা সত্যিকারের ঈশ্বরের পথের পথিক তারা কখনো ক্ষতি করতে পারবে না। যারা প্রকৃত তান্ত্রিক তারা অলওয়েজ তাদের একটাই মোটিভ, জগতের কল্যাণ। আর যারা এই ধরনের কাজ করে তাদের কিন্তু ঈশ্বর সাহায্য করে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো অসুবিধে এই রিলেটেড কোনো অসুবিধা হলে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার সাধ্য মতন আমি চেষ্টা করে আপনাকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করব। নমস্কার।